দীর্ঘ প্রতীক্ষার পর অন্ধকারের শেষে দেখা মিলেছে আলোকরেখার। শিগগিরই সচল হতে চলেছে রাজধানীর ঐতিহ্যবাহী আদ্দিন হাসপাতাল। সমস্ত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও আজকে আমাদের পেশেন্টদেরকে আমরা সেবা দিতে পারছি না। তারা আমাদের দোরগোড়ায় গিয়ে মৃত্যুর পথে ঝুঁকে পড়তেছে। এর থেকে কষ্টের আর কোনো কিছু হতেই পারে। আধুনিক পদ্ধতিতে আমাদের ডায়ালিসিস হয়, আর সেখানে আমাদের পেশেন্ট আমাদের এখানে সেবা নিতে না পারে সে মারা গিয়েছে। এ থেকে ন্যাকার জন্য কিছু হয় না। হাসপাতালটি পুনরায় চালুর ব্যাপারে মিলেছে সরকারের ইতিবাচক সাড়া। I must look after the welfare of the health of my people. এই সুযোগে হাসপাতালের খোল নলচে বদলে দিতে বদ্ধপরিকর আদ্দিন কর্তৃপক্ষ। আমরা চাই যে সরকার যে সমস্ত আমাদের মধ্যে গ্যাপ আছে সেটা ঠিক করে আমাদের ভিতরে আবার লাইসেন্স পুনরায় ফিরে পাবো, এটাই প্রত্যাশা। তাদের দাবি, সেবা ও মানবিকতায় আদ্দিন আগে থেকেই ছিল সেরা, এবার হতে যাচ্ছে সেরাদের সেরা। আমি হসপিটালে চিকিৎসা নিয়েছি, তো আমরা চাই যে দ্রুতভাবে যেন খুলে দেওয়া হয়। কর্তৃপক্ষের আশা, শিগগিরই হাসপাতাল প্রাঙ্গণ মুখরিত হবে রোগী আর স্বজনদের কলকাকলিতে। কষ্ট আর ব্যথা নিয়ে হাসপাতালে এসে হাসি মুখে বাড়ি ফিরবেন তারা। স্বাস্থ্যসেবা নিয়ে বাংলাদেশের যত নেতিবাচক ধারণা থাকুক, কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে একটা পজিটিভ ধারণা আছে যে ওইখানে ডাক্তার মেডিকেল লাইনে যে লেখাপড়া হয় এটা ভালো হয়। তাই তো এই দেশে বাংলাদেশে মেডিকেল সেক্টরে কিছু লোক বিদেশ থেকে ছাত্রছাত্রী এসে পড়ালেখা করে। আর দিনেও 180 জন স্টুডেন্ট এখন বর্তমানে লেখাপড়া আছে। তাদের ভবিষ্যৎ নিয়ে এবং বিদেশে যারা যে দেশ থেকে যারা আসছেন তাদেরকে নিয়ে, তাদের ব্যাপারে ওই দেশের সরকারকে এ দেশের সরকার কি জবাব দিবে? লাখ লাখ নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আস্থার ঠিকানা আদ্দিন হাসপাতাল নতুন রূপে ফিরছে, এমন খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সেবা প্রত্যাশীরাও। আবু শাহিদ, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা।